আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আমার ভিডিওর দ্বিতীয় পার্ট নিয়ে আসলাম। এই দ্বিতীয় পার্টে আমি বলেছিলাম আপনাদের এই ভবনটির পিছন সাইড দেখাবো। আমি বর্তমানে সামনে আছি, এখনই চলে যাব সেই ভবনের পিছন সাইডে। যখন আপনারা এই রোড দিয়ে আসবেন, আসলে এই যে রোড দিয়ে ধরে যাবেন, এখানে সুন্দর সুন্দর বসার জন্য বেঞ্চ আছে। এই ভবনের অন্য সাইডের যে সৌন্দর্য একই রকম, দোনো সাইডের কাজ মোটামুটি একই ধরনের হয়েছে এবং এর যে বহির্গত যে সৌন্দর্য তার বেশি প্রকাশ করে। এই সাইড দিয়ে দেখতে পারলে যে রাজকীয় একটা যে উচ্ছ্বাস এবং এর যে মাধুর্য, যে সৌন্দর্য তা প্রকাশ পাচ্ছে। আসুন আমরা চলে যাচ্ছি এই ভবনের পিছনে। এই ভবনটির কাজ শুরু করেছিল 1932 সাল থেকে 36 সাল। ঋষিদাস পাল নামে এক হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি, তিনি তার রাগ এবং ক্ষোভের মাধ্যমে এই ভবনটি কাজ শুরু করেছিলেন এবং শেষ না করেই তিনি তার বন্ধুর কাছে 1936 সালে এই ভবনটি বিক্রি করে দেন। এই ভবনটি কিনেছিলেন সে সময়ের রাজনৈতিক ব্যক্তি আব্দুল রশিদ। তিনি ছিলেন একজন একাধার রাজনীতিবিদ এবং সমাজসেবক। তিনি এই বাড়িটি 1970 সালে কিনে 1954 সাল পর্যন্ত তিনি এই ভবনটিতে বসবাস করেন তার ফ্যামিলি নিয়ে। তিনি মারা যাওয়ার পরে তার যে বড় ছেলে ছিল আব্দুল হুমায়ুন সাহেব, এই হুমায়ুন সাহেব স্যারের নামে এই বাড়িটি পরিচিতি লাভ করে। পরে এই বাড়িটির নাম হয়ে যায় হুমায়ুন সাহেবের বাড়ি নামে পরিচিত। বর্তমানে মানুষ এখনো জানে যে এই বাড়িটির নাম হুমায়ুন সাহেবের বাড়ি নামে। এই আমরা চলে আসলাম এই ভবনটার পিছন সাইডে। ইতিমধ্যে আপনার পিছন সাইডে দৃশ্য দেখে ফেলেছেন। এই যে পিছন সাইডে যে একটা বাহিরগত যে সৌন্দর্য, সামনে একটা সুন্দর ব্যালকনি আছে। এই যে সামনে মনে হয় যে আমার কাছে সামনের থেকে পিছনের ডিজাইনটা আমার কাছে বেস্ট লাগে, সুন্দর লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবগুলো পিলারের একই রকমের ডিজাইন, একই রকম কাজ, একই রকম দৃশ্য। আশা করি আমি আপনাদের তৃতীয় পার্টের মধ্যেই ভিডিওটা শেষ করব এবং তৃতীয় পার্টে আমি বাড়িটার ভবনের ভিতরে একতলা দোতলার ভিতরে কি আছে, যদি ছাদে ওঠার সুযোগ পাই আমি চেষ্টা করব ছাদে ওঠা থেকে একটা ভিউ নেব। চেষ্টা করব ওঠার, যদি উঠতে পারি তাহলে আমি ছাদ থেকেও এই ভবনের একটা সুন্দর যে দৃশ্য আছে এই দৃশ্যটা আপনাদের কাছে তুলে ধরব। অসাধারণ একটা হাতের কাজ, যা কাঠ। বর্তমানে যে বিল্ডিংগুলোতে লোহার রড দেয় তার পরিবর্তে কাঠ ব্যবহার করা হয়েছে। এখানে আসলে অনেকগুলো ছবি তোলার যে জায়গা বসে, সেগুলো আপনারা অনেক ফ্রিতেই পেয়ে যাবেন। এত সুন্দর যে ছবি তোলার জায়গা, আপনারা যদি পা ঝুলিয়ে ছবি তোলেন ব্যালকনিতে বসে।
এখন আমরা চলে যাব ওই ভবনটির মেন আকর্ষণ, ভবনের একবারে এই সেই বহুল প্রত্যাশিত ভবনটির পিছন সাইড, যার সৌন্দর্য আরো বেশি বাড়িয়ে তুলেছে আমার মনে হয়। আশা করি বাড়ির এই পিছন সাইডের ডিজাইনটা আপনার কাছেও ভালো লাগবে। এখানে অসাধারণ ডিজাইন পিছন সাইডের ভবনটার। আজকে আকাশে হালকা মেঘ আছে, মেঘাচ্ছন্ন। আরও মনে হয় যে এই ভবনটির সৌন্দর্য আরো বেশি বাড়িয়ে তুলেছে। আমি আশা করি যে সামনের তৃতীয় পার্টের মধ্যেই আমি আপনাদের এই ভবনটির যে ভিতরগত যে লুক আছে, যে সৌন্দর্য আছে, এই ভবনটির ভিতরে কি কি আছে, প্রত্যেকটা রুমে কক্ষে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। আপনারা আমার পাশে থাকবেন, আমায় সাপোর্ট করবেন। আশা করি ভিডিওটা একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইবার করে যাবেন। আপনাদের ভালোবাসার, আপনাদের ছোট ভাই হিসেবে বলছি যে আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।